মাসিক স্যালারি কত? মাসিক স্যালারি দিয়ে কি করবেন? ছেলে সরকারি চাকরি করে, এটাই তো বড় কথা। আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি গরজামাই রেখে দিমু, ছেলের যা লাগে সব আমি দিমু। ঘটক সাহেব এই মাথার এটা কি কয়? আমার বলা নাকি গরজামাই থাকবো? আপনার ছেলে আমি গাড়ি দিমু, জিনিসপত্র দিমু, সোনা দায়না দিমু, তাইলে আপনার বাড়িতে কেন থাকবো? আমার বাড়িতেই থাকবো। ছোটবেলা থেকে মাইয়া পাইলে পয়সা মানুষ করছি কি এইগুলা দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য নাকি? এই যুগে কেউ মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি? শুনলাম আপনার মাইয়া নাকি আপনার সাথেই থাকে। আমার মাইয়ার তো জামাই বিদেশে লেগে আমার লগে থাকে। তা আপনাকে একটা মাত্র ছেলে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলেন না? মোটরসাইকেল আর জিনিসপত্র লাগে। ঘটক সাহেব কি কইছিলাম মনে আছে? হয় হয়, এই চিন্তা আমি করা লাগবো না। হ্যাঁ কই একটা মাত্র মাইয়া যা চাইবেন এই পাইবেন। ঘটক সাহেব সম্পত্তি কেমন আছে? এই লই আমাকে চিন্তা করা লাগবো না, মেলা সম্পত্তি আছে। ঘটক সাহেব শুনেন, জিনিসপত্র কিন্তু সব দেওয়া লাগবো। নতুন ঘর উড়াইছি বুঝিনি তো। বিয়ের একবার ওইলে যা চাইবেন এই পাইবেন। একটা মাত্র মাইয়া দেখেন না বাড়িটা কি সুন্দর করে বানাইছে। এইটা হইলো মাইয়ের বাড়ি। এটা সুন্দর তো আর খারাপ থাকে দিয়ে আমার দরকার আছে? আমার বাড়িটা সুন্দর সাজাই গোছাই দেওয়া লাগবো। হয় এই ব্যবস্থা করে দিব মনে। তুমি কিসে পড়াশোনা করো? মাইয়া কিন্তু দেখতে ভালাই আছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিব। মাইয়ের বাপে থাই বিদেশ, মেলা টাকা পয়সা আছে। ও তাইলে তো ছোট মানুষ। মাইয়া কি রান্ধতে পারতে পারে কিছু? পারে কিছু কিছু, আর হাতে হাতে একটু একটু শিখাইতেছি। মাইয়া মানুষ কাজ কাম না পারলে হইব? আমাকে ইচ্ছে ছিল মেয়ে একটু চাকরি বাকরি করবো। মেয়ের বাবা দেশে আইবো কবে? আইবে কিছুদিন পরেই। মাইয়া মেট্রিক পাস কবে করবো? এবার এসএসসি দিব আর মেট্রিক পাসের ভিতর পার্থক্য কি? এত কমিটা যে আইছে। শোনো, আমাগো ফ্যামিলিতে কিন্তু সবাই শিক্ষিত। শিক্ষিত অন লাগবো, কিন্তু অন্তত বিয়ে পাস তো করন লাগবো। আমাগো ফ্যামিলিতে সবাই গুণ আছে, সব কাম পারে। আমাগুলো কিন্তু তাল মিলেই চলন লাগবো। মাইয়া বিয়ে শাদী দিতেও তো কাম কাজ জানোনি লাগবো। ঘটক সাহেব কন না কেন যে কি কি দিব না দিব? আমি কইতে থাই না, আমি সব ঠিকঠাক হইলে তারপরে গো মনে। আপনাকে ছেলে কোথায়? ছেলে আসবো না? ছেলে ব্যস্ত আছে, ছেলে আইবো পরে। আগে বুইনের আর মার যদি পছন্দ হয়। ছেলে আবার মা বাপের কথা ছাড়া কিছু শোনে না। আমার ছেলের মতো একটা ছেলে হাতে বানান লাগবো। এত ভালো ছেলে ঘুম দিয়ে উঠে ডাক দিব আম্মা। ভাই বোনের লেগে জীবনটা বাইর করে দিতে চাই। কোনো আমাগো বাড়িতে কিন্তু 10টা পর্যন্ত ঘুমাই থাউন যাইবো না। আমরা কিন্তু ওই রকমের ফ্যামিলি না। সকালে উঠবো, কাম কাজ করবো, শেষ হয়ে তারপরে যা করে করবো। আপা আপনারা তো বড় লোক মানুষ, ছেলের কিন্তু একটা গাড়ি দেওয়ান লাগবো। মেয়ের সাথে গাড়ির সম্পর্ক কি? আরে বোঝেন না কে, বিয়ের পর তো আপনার মাই লইয়ে ঘুরবো। বাপে তো কিছুদিন পরে আইবো, সোনা দানা তো সবই লই আইবো। আনে কি কন? এটা তো মেয়ের জন্য আনবো। মেয়ের যা লাগে তা তো মেয়ের বাপ আনবই। নতুন ঘর উঠাইছে, বুঝিনি তো একটা মাত্র পোলা, জিনিসপত্রের ব্যাপার সবার আছে। আমাকে কোনো চাহিদা নাই। মেয়ের ভালো লেগে যা দিবেন। এই সংসার করবো, সংসার তো মেয়েরই। যা দিবেন মেয়েরই থাকবো। এইবার আমার কথা শোনেন, আপনাকে ছেলে কি কাম কাজ কিছু পারে? ছেলে মানুষ কাম কাজ তো পারবই। না মানে ঘরের কাজ কর্ম যা যা আছে। ঘরের কাজ কর্ম কি ছেলে মানুষ করে নাকি? খালি বৌমা চাকরিজীবী চান? ছেলের মাসিক স্যালারি কত? মাসিক স্যালারি দিয়ে কি করবেন? ছেলে সরকারি চাকরি করে, এটাই তো বড় কথা। আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি গরজামাই রেখে দিমু, ছেলের যা লাগে সব আমি দিমু। ঘটক সাহেব এই মাথার এটা কি কয়? আমার বলা নাকি গরজামাই থাকবো? আপনার ছেলে আমি গাড়ি দিমু, জিনিসপত্র দিমু, সোনা দায়না দিমু, তাইলে আপনার বাড়িতে কেন থাকবো? আমার বাড়িতেই থাকবো। ছোটবেলা থেকে মাইয়া পাইলে পয়সা মানুষ করছি কি এইগুলা দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য নাকি? এই যুগে কেউ মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি? শুনলাম আপনার মাইয়া নাকি আপনার সাথেই থাকে। আমার মাইয়ার তো জামাই বিদেশে লেগে আমার লগে থাকে। তা আপনাকে একটা মাত্র ছেলে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলেন না? মোটরসাইকেল আর জিনিসপত্র লেগে আইসেন মাইয়া নিতে। সাথে আবার কামও জানান লাগবো সব। শুধু তাই নয়, বাপের সম্পত্তি